দুটি পোস্টমর্টম রিপোর্টে গরমিল রয়েছে। আরশার বিষ্ণু কুমার খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। গত 16 জুলাই মোবাইল চুরির অভিযোগে আরশা থানায় ডেকে পাঠানো হয় বিষ্ণু কুমার নামের আরশার এক যুবককে। বাড়ি ফিরে যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। 19 জুলাই তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজনের অভিযোগ ছিল থানায় ডেকে বিষ্ণুকে বেধড়ক মারধর করা হয়েছিল, যার ফলে বিষ্ণুর মৃত্যু হয়েছে। যদিও সেই অভিযোগ মানতে নারাজ ছিল পুলিশ। পুরুলিয়া মেডিকেল কলেজের ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ ছিল কিডনি, লিভার এবং হার্টের সমস্যার কারণে মৃত্যু হয়েছে। বিষয়টি সাংবাদিক সম্মেলন করে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মারধরের কোনো ঘটনা ঘটেনি। তবে পুলিশ প্রশাসনের এই দাবিকে চ্যালেঞ্জ করে দ্বিতীয় পোস্টমর্টমের দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন বিষ্ণুর পরিবার। এদিকে আরশাবাসীও দ্বিতীয় পোস্টমর্টমের দাবিতে এবং ন্যায় বিচারের দাবিতে আন্দোলনের পথে নামে। আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হন 6 জন। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে পুনরায় ময়নাতদন্ত হয় কল্যাণী এইমসে। এই দুই ময়নাতদন্তের রিপোর্টে বিস্তর ফারাক রয়েছে। কার্যত মারধরের ঘটনাতেই বিষ্ণুর মৃত্যু হয়েছে এমনটাই স্পষ্ট। 14 আগস্ট কলকাতা হাইকোর্টের মামলার জন্য সিআইডি তদন্তের নির্দেশ দেন। বিচারপতি জানান, স্থানীয় পুলিশ বা এসআইটি নয়, সিআইডি দিয়ে ঘটনা তদন্ত করতে হবে। আগামী মঙ্গলবার আবারও এই মামলার শুনানি রয়েছে। এই বিষয়ে পুরুলিয়া সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো কলকাতা হাইকোর্টের রায়কে সাধুবাদ জানিয়ে বলেন, বিষ্ণু কুমারের ঘটনায় ন্যায় বিচার হবে সেই বিশ্বাস ছিল। অবশেষে কলকাতা হাইকোর্ট যা রায় দিয়েছে তাকে সাধুবাদ জানায়। পাশাপাশি তিনি বলেন, রাজ্য জুড়ে পুলিশি নির্যাতন বেড়েই চলেছে। এই ঘটনার দোষীদের দেখুন, আমি মহামান্য আদালতের যে রায়কে আমি সাধুবাদ জানাই। আমাদের বিশ্বাস ছিল কি ন্যায় বিচার হবে, কারণ পুলিশের একটা ঘটনা নয়, পর পর এরকম পুলিশ ঘটনা করেছে। আমরা যদি বাঘমুন্ডির ঘটনা শিকারি মুরাদ দেখি, তার কোনো অপরাধই ছিল না, তাকে অপরাধ দেওয়া হলো কি সে মদ ভাটিতে থাকে, মদ বিক্রি করেছে, মদ ভাটিতে করেছে। তার পুলিশকে কে অধিকার দিয়েছে পিটিয়ে মারার? সেই রকমই এখানে চোরের অপবাদ দেওয়া হয়েছিল। দুটো ঘটনা ঘটেছে, টামনা থানা এবং আরশা থানাতে পর পর হয়েছে। কি করেছে? মোবাইল চুরি করেছে। ভাই, চুরি করেছে না করেছে সেটা কোর্ট আছে তার জন্য। আপনাকে কে অধিকার দিয়েছে পিটিয়ে মারার? স্বৈরাচারী শাসন চলছে। এই শাসন একদম কিংজনের থেকেও মারাত্মক পরিস্থিতি হয়েছে, সিরিয়ার থেকেও মারাত্মক পরিস্থিতি হয়েছে, বেলাগাম হয়ে গেছে পুলিশ প্রশাসন। আর এগুলো সব দিদির অ্যাঙ্গুলি হলো না, দিদির নেতৃত্বে। শুধুমাত্র যদি বিরোধীদের সমর্থক হয় পশ্চিমবাংলাতে, শুধুমাত্র যদি বিরোধীদের ভোটার হয়, তাহলে তাকে পিটিয়ে মারাও হবে। কিন্তু এত বড় বড় চোর ডাকাত ঘুরে বেড়াচ্ছে, অনুব্রত মণ্ডল একদম পুলিশের 7 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে উল্টোপাল্টো বলে, কিন্তু তাকে ধরার বেলা এদের কোনো ক্ষমতা নেই। আমরা দেখতে পাচ্ছি কি পুলিশের কি ভূমিকা আছে। একতরফা হয়ে গেছে পুলিশের ভূমিকা, সরাসরি একদম দলদাসে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের। তাই পুরুলিয়া জেলা বিজেপির সহসভাপতি গৌতম রায় বলেন, পুরুলিয়া জেলা পুলিশ জোরপূর্বক তথ্য লোপাট করার জন্য এবং খুনের ঘটনা চাপা দেওয়ার জন্য ডাক্তারকে দিয়ে পোস্টমর্টম রিপোর্টে ভুল লিখিয়েছিল। এই সমস্ত ঘটনা তদন্ত চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সত্যের জয় হয়েছে। আজ হাইকোর্টের যে রায় এবং দ্বিতীয় পোস্টমর্টম যে রিপোর্ট বেরিয়েছে, সেটা পুলিশের মারেই যে তার মৃত্যু হয়েছে এটা স্পষ্ট হয়ে গেছে এবং হাইকোর্ট সেটা দেখেওছে। তার জন্য তিনি সিআইডিকে নির্দেশ দিয়েছেন নিরপেক্ষ কোর্টের তত্ত্বাবধানে তদন্ত করার, এবং এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ স্বাভাবিক মৃত্যুর হয়েছে বলে প্রেস কনফারেন্স পর্যন্ত করেছিল। আজকে দেখা যাচ্ছে পুরুলিয়ার একটা ছেলেকে তারা পিটিয়ে মারল, খুন করল রাষ্ট্র অথবা পুলিশ। আমরা চাইছি দোষীদের ইমিডিয়েট সেই থানার থেকে স্যাক করা উচিত এবং নিরপেক্ষ তদন্তের জন্য যা যা করণীয় সেটা করে দোষী পুলিশ অফিসারদের চরমতম শাস্তি দেওয়া উচিত, যে তারা যেন কোনো জনগণকে থানার কাস্টডিতে নিয়ে পিটিয়ে মারতে না পারে। আজকে একটা ছেলে সে থানার কাস্টডিতে চোর বলে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে মারল, কিছুদিন আগে সিভিক একজনকে পিটিয়ে মারল। এটা তালিবানি শাসন চলছে এবং পুলিশ সবগুলোতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আজকে কোর্ট প্রমাণিত হয়ে গেল, দ্বিতীয় পোস্টমর্টমে প্রমাণিত হয়ে গেল যে এটা একটা মার্ডার কেস, পুলিশ মার্ডার করেছে এবং তার বিচার কে করবে? প্রথম পোস্টমর্টম রিপোর্ট দেখিয়ে পুলিশ সুপার প্রেস মিট করেছিলেন যে স্বাভাবিক মৃত্যু বিভিন্ন অর্গান ফেলিওর বা অর্গানের ডিজিজের জন্য। তাহলে কি পোস্টমর্টমের উপরে বা দেবেন মাহাতোর এই সিস্টেমের উপরে কি? না, এখানে পুলিশ জবরদস্তি ডাক্তারকে দিয়ে করিয়েছে।
এটারও তদন্তে আসা উচিত। পুলিশ দাঁড়িয়ে থেকে ডাক্তারকে জোরজবস্তি লেখা করিয়েছে যে স্বাভাবিক মৃত্যু বলে দিন, সেটাই তো কোর্টের নজরে বেশি এসেছে, যে একটা 34 বছরের ছেলে স্বাভাবিক সব ফেলিয়ার হয়ে গেল একদিনের মধ্যে আর মারা গেল। এই জন্যই দ্বিতীয় পোস্টমর্টম কেন্দ্র সরকারের একটা ভালো হসপিটালে 6 জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে ওই পোস্টমর্টম হয়েছে, সেখানে পুলিশও ছিল, এমন নয় যে তাদের প্রতিনিধি কেউ ছিল না, সেটাতে প্রমাণিত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আমরা মাননীয় শ্রী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, তিনি হাইকোর্ট যাবার জন্য একটা আমাদের ব্যবস্থা করেছিলেন এবং তাই আজকে আমরা এই রায়টা পেয়েছি। আমরা বলেছিলাম প্রথম দিনেই এর শেষ দেখে ছাড়বো, যারা দোষী, মানুষের উপর যারা অত্যাচার করে, পুলিশের ড্রেস পরে যারা মার্ডার করে, তাদেরকে দোষী সাব্যস্ত করে ফাঁসির কাঠে ঝোলানো পর্যন্ত আমাদের লড়াই চলবে। যে আপনারা এইভাবে পুলিশের ড্রেস পরে মানুষকে মার্ডার করতে পারেন না, এইটা আজকে আবার প্রমাণিত হয়ে গেল যে এই রাজ্যে পুলিশের ড্রেস পরে কখনো সিভিক রূপে কখনো পুলিশ রূপে মানুষকে মার্ডার করে। পুরুলিয়ায় 2 মৃত্যু পুলিশের আন্ডারে মার্ডার হয়ে গেল। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং এই লড়াই আমাদের চলবে। আরেকটা বিষয়, এই যে বন্ধের অবরোধকারীদের যেখানে লাঠিচার্জ করেছে, শুধু লাঠিচার্জ নয়, তাদেরকে জেল হেফাজত মানে খেটে বেরিয়ে আসতে হয়েছে, বিষয়টি কি? আজকে দেখুন, মানে সেই আইনের বাণী নির্ভীতে কাঁদে, সেই কাঁদছে। একজনকে মার্ডার করার পর যখন জনগণ, ওইখানে কোনো রাজনৈতিক দল নয়, বন্ধ রেখেছিল, তাদের উপর পুলিশ লাঠিচার্জ করলো, আর পুলিশ বলল জনগণ তাদেরকে মেরেছে বলিতে তাদেরকে জেল খাটালো। আজকে আইন কোন জায়গায় গেছে? এই অপদার্থ পুলিশ, এই অপদার্থ প্রশাসন, তার আমরা বিচার চাইছি। হাইকোর্ট আজকে প্রমাণ করে দিয়েছে চোখে আঙুল দিয়ে যে এই পুলিশরাই মার্ডার করেছে এবং নিরীহ গ্রামবাসীদিককে ধরে ধরে জেলে ঢুকিয়েছে। এই দোষী পুলিশ অফিসারদের চরমতম শাস্তি আমরা চাইছি। আমরা থানা ঘেরাও করব এবং দোষী পুলিশ অফিসার থেকে ইমিডিয়েট তদন্তের স্বার্থে সেই থানার থেকে এবং পুলিশ থেকে বহিষ্কার করতে হবে, এটা আমাদের দাবি রইল।